হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তোমরা সকলেই জানো যে এখন চলছে আমাদের দীঘা সিরিজ। তো দীঘা সিরিজের আগের ভিডিওগুলি তোমরা না দেখে থাকলে ডেসক্রিপশন বক্স আর পিন কমেন্টে লিঙ্ক দিয়ে দিলাম, সেগুলি দেখে আসো। আর আজকে এই ভিডিওতে আমরা তোমাদের দেখাবো ওয়ান্ডারল্যান্ড কাজলদিঘি পার্ক। আর ওয়ান্ডারল্যান্ড কাজলদিঘি পার্ক মেনলি বোটিংয়ের জন্য বিখ্যাত। তো চলো আজকের এই ভিডিও শুরু করা যাক। তো দীঘা মেনলি মার্চ এপ্রিলের দিকেই মানুষ আসে। তো সেই সময় যদি আসো তাহলে চেষ্টা করবে 4টের পর সাইট সিংয়ে বেরোনো। তার কারণ তাছাড়া এই মার্চ এপ্রিল মাসে 4টের আগে যদি বেরাও তাহলে প্রচণ্ড রোদ, সেক্ষেত্রে ঘুরে মজা পাবে না। তো তোমরা ট্রাই করবে যে 4টের পরেই বেরানোর। এই মুহূর্তে আমি আছি কাজলদিঘি পার্কের সামনে, আর এই টিকিট কেটে নিয়েছি। আর টিকিট কেটে আমি এখানে প্রবেশ করছি। এই দেখো, এটা হচ্ছে দরজা। আর এখানকার টিকিট মূল্য 5 টাকা করে, অত্যন্ত চিপ টিকিট মূল্য, খুব একটা বেশি নয়। আর ঢুকেই দেখো এইদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, আর এইদিকে রাস্তা, আর মাঝে দেখো একটা পুরো জলের একটা ওয়াটার বডি, ঝিলের মতো হয়ে আছে। তো চলো এই ডান সাইডটাই দিয়ে শুরু করা যাক। এই সাইড দিয়ে আমরা শুরু করব। তো এখান দিয়ে চলো ভেতরে যাই, আর কি আছে না আছে সব তোমাদের এক করে দেখাচ্ছি। আর এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টয় ট্রেনের লাইন। এখানে কিন্তু টয় ট্রেনও চড়া হয় 20 টাকায়। 2 রাউন্ড মানে টয় ট্রেন ঘোরানো হয়। তো 2 রাউন্ডের জন্য 20 টাকা দিতে হবে, তাহলে টয় ট্রেনে উঠা যাবে। এই দেখো এই টয় ট্রেনের লাইন। তো এখন যেহেতু লোক নেই বেশি, আমরা কয়েকজনই আছি, তাই এটা করা হবে না। মিনিমাম 10 জন না হলে টয় ট্রেনটা ছাড়ে না। তো চলো সামনের দিক যাই, আর যদি লোক হয় তাহলে যদি টয় ট্রেনের ব্যবস্থা হয় তাহলে নিশ্চয়ই উঠবো। আর এই জায়গা থেকে এই পার্কের এই যে ঝিলটা আছে সেটার ভিউটা দেখো, মানে জাস্ট দুর্দান্ত দুর্দান্ত দেখাচ্ছে। ওই দিক দিয়ে সূর্যের আলো পড়ছে বলে পরিষ্কার হয়তো আসছে না, অনেকটা ব্লার হয়ে যাচ্ছে, কিন্তু খালি চোখে বুঝতে পারছি এখানে আমরা। দারুণ লাগছে, সুন্দর। আর পুরো পার্কটাকে কিন্তু রাউন্ড করে ঘুরছে এই টয় ট্রেনের লাইন। আমাদের সাথে বাচ্চা থাকলে কিন্তু দারুণ মজা পাবে বাচ্চারা এখানে এসে। আর তাছাড়া বড়রা এসেও কিন্তু টয় ট্রেনে উঠতে পারবে। আর তাছাড়া বোটিং তো আছেই, যা সুন্দরভাবে তোমাকে পার্কে সময় কাটাতে সাহায্য করবে। পুরো পার্কটার মধ্যে যে আইল্যান্ডটা বলছিলাম, বদ্বীপটা, সেটার এই দেখো এখান থেকে এন্ট্রি আছে, কিন্তু এখানে নো এন্ট্রির বোর্ড দেওয়া আছে, আর এখানে যাওয়া যায় না। এখানে এরকম ঘিরে দেওয়া হয়েছে এখানে, তো মধ্যে যাওয়া যাবে না। চারিদিকে ঝিলের মাঝে যে মাঝের দ্বীপটা, সেখানে কিন্তু এন্ট্রি নিষেধ, নো এন্ট্রির বোর্ড লাগানো আছে, আর বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। তো সেখানে যাওয়া যাবে না, গেলে হয়তো দেখাতাম। ওখানকার সিনটাও ভালো লাগছিল। তো চলো এগিয়ে যাই সামনের দিকে। তো এই কাজলদিঘি পার্কটাও বেসিক্যালি অন্যান্য পার্কের মতোই গাছপালায় পরিপূর্ণ। আর এটার বৈশিষ্ট্যটা হচ্ছে তোমার এখানে টয় ট্রেন আছে আর বোটিং করা যায়। তাছাড়া নর্মাল যেমন পার্ক হয় সেই রকমই। আর অমরাবতী পার্কটা দেখিয়েছিলাম, সেখানকার বিশেষ আকর্ষণ হচ্ছে ওখানকার যে রোপওয়েটা আছে, সেখানেও বোটিং করা যায়। তবে রোপওয়েটা ইউনিক, আলাদা একটু। তো রোপওয়ের জন্য সেটাকে অমরাবতীকে বিখ্যাত বলা যায়। আর এই জায়গাটা কিন্তু টয় ট্রেন আর এই যে বোটিং, সেই দুটোর জন্যই এখানটা বিখ্যাত। আর তাছাড়া এমনি নর্মাল যেমন পার্ক হয় সেরকমই, তবে এটা অমরাবতীর থেকে অনেকটাই ছোট। আর গাছপালাগুলো অত পরিচর্যা করা হয় না, পরিচর্যাবিহীন বোঝা যাচ্ছে। পার্কটা মেনটেনেন্স একদমই করা হয় না, মানে খুবই বাজে অবস্থা। এই দেখতে পাচ্ছ গাছগুলো আছে সবই আনগ্রুমড হয়ে আছে। তবে এই ঝিলটার আশেপাশের পরিবেশটা বেশ ভালো লাগছে। প্রকৃতি তার নিজের রূপ ধারণ করেছে, কিন্তু একটু হালকা যদি এর পেছনে পরিচর্যা করা যায় তাহলে পার্কটাও দারুণ হয়ে যাবে। তো বেশ ভালোই লাগলো একদিক থেকে। আসতে পারো তোমরা টয় ট্রেনে, কিংবা বোটিং করার ইচ্ছে হলে। আর যদি হাতে সময় থাকে তাহলে চলেই আসতে পারো এখানে। অবশেষে এই কাজলদিঘি পার্কের যে মেন অ্যাট্রাকশন টয় ট্রেন, এই দেখো টয় ট্রেনের যে স্টেশন, এখানে আবার টয় ট্রেনটাকে স্টেশনের মতো করেছে, যে জিনিসটা ইউনিক লাগছে। তো এই টয় ট্রেনের স্টেশনের কাছে আমরা পৌঁছে গেছি। আর এই দেখো ট্রেন দাঁড়িয়ে আছে। তো ড্রাইভার টিকিট দিয়ে চলে গেল আমাদেরকে, ট্রেনের বসে আছি সিটে। এবার ট্রেন ছাড়বে, ওই দেখো ট্রেন চালু হবে। আর ট্রেনের বাম পাশ থেকে দেখো ভিউ দেখো। ফাইনালি আমাদের ট্রেন গড়াতে শুরু করে দিয়েছে, ট্রেন চালু হয়ে গেছে, এই চলতে শুরু করে দিয়েছে দেখো। আর হটাং মটাং আওয়াজ করছে ওপর থেকে।
বিশাল আওয়াজ, কাটাম কাটাম। স্টেশন থেকে আমরা বেরিয়ে পড়লাম। এই দেখো জবা ফুলের গাছ। আমাদের অলমোস্ট একটা রাউন্ড হয়ে গেল। এই দেখো স্টেশন কাজলদিঘিতে আমরা পৌঁছে গেছি। এক রাউন্ড হলো, আরেক রাউন্ড হবে আবার এখান থেকে, কিন্তু আরেক রাউন্ড চালু হবে। এই দেখো স্টেশন আমরা পৌঁছে গেলাম, কিন্তু ট্রেন দাঁড়াবে না, আরেকটা রাউন্ড এখান দিয়ে হবে। তো ওই রাউন্ডটাও হবে, তারপর শেষ হবে। অবশেষে আমাদের 2 রাউন্ড কমপ্লিট হলো আর ট্রিপটা সম্পূর্ণ হচ্ছে। আবার আমরা চলে এসেছি কাজলদিঘি স্টেশন, যেটা আছে টয় ট্রেনের স্টেশন। এবার আমাদেরকে নেমে যেতে হবে, আর নেমে গিয়ে আমরা আবার এখান থেকে আবার বেরিয়ে যাবো। মানে অনেকক্ষণ ঘোরা হয়ে গেল এই পার্কে। তো চলো নামবো এবার। কাজলদিঘি পার্কটা ঘোরা হলো, টয় ট্রেনে ওঠা হলো, সমস্ত কিছু কমপ্লিট। আর মোটামুটি সব এখানে যা ছিল দেখার সব দেখে নিলাম। তো আজকের ভিডিওটা আর লম্বা করছি না, আজকের ভিডিও এখানে শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই বাই।